গুড আফটারনুন, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে কি বলতে এলাম, সত্যি বাবা, যার বাচ্চা হয়নি সে বাচ্চা নিয়ে ভিডিও বানিয়ে যাচ্ছে। কিরে, তোর বিড়িমাসির কন্টেন্ট কোথায় গেল? এখন বিড়িমাসি বন্ধ? সত্যি পারিসও তুই, সত্যি তুই পারিস ভাই। এখন বিড়িমাসি বন্ধ করে এখন মারু 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 কেন? হ্যাঁ, তোমাকে আমার ঝাড়ু মারা উচিত। মারু, তোমাকে ঝাড়ু মারা উচিত যে এই যে সদ্য বাচ্চাটা হয়েছে, এখনো বাড়ি যায়নি, মানে এখন চলে গেছে, যখন হসপিটালে ছিল মানে ছিঁড়ে খাওয়ার মতন করে পড়ে গেছিস তুই। সত্যি বাবা, তোকে না মানে কি যে বলা উচিত, ফান ফান করে তোকে দেওয়া উচিত, তোরও কানের নিচে ফান ফান করে বাজিয়ে দেওয়া উচিত, বুঝেছিস? তুই একা কজনকে বাজাবি? আর আমরা যদি এতজন মিলে তোকে বাজাই, তোর কান তো থাকবেই না, তুই থাকবি কিনা সেটাই হচ্ছে সন্দেহ। তুই বসে পড়েছিস এখন মারু আর অনুপমের নিয়ে। কেন তোর মা এলো না? একটা মাত্র মেয়ের সন্তান প্রসবের সময় তার মা নেই। ও মা, যেই মা বাবা এলো, তাহলে তোর শ্বশুর বাড়ির তোর শ্বশুর শাশুড়ি এলো না কেন? যাও বা একদিন বাদে তারা এলো, তোর যা ভাসুর এলো না কেন? তোর কি রে? তোর কি? তুই তো এই জিনিসটা নিজে কোনোদিন উপভোগই করতে পারবি না। তুই যদি নিজে এটা উপভোগ করতিস যে দেখ আমার শ্বশুরবাড়ি থেকে সবাই এসছে, দেখ আমার ননদ এসে আমাকে আমার বাচ্চাকে মুখ দেখে এই দিয়ে গেল, তোর লজ্জা করে না রে এইসব কথা বলতে? তুই তোর বোনের মেয়ের মুখ দেখে কত ভরি সোনার গয়না দিয়েছিলি? তোর বাপ মা কত ভরি সোনার গয়না দিয়েছিল রে? হ্যাঁ, ক লাখ টাকার গয়না দিয়েছিস তোরা? তোরা এসছিস, তুই এসছিস আবার আলোচনা করতে? একটু সোনা দিতে পারলো না? এই দোকান আছে, এই আছে, ওই আছে, কত দাম সোনার। তোরা কত লক্ষ টাকার সোনা দিয়েছিলি তোদের ওই বোনের মেয়েটাকে? তোর তো ছেড়েই দে, জীবনে কোনোদিন তোর বাবা মাকে দিতে হবে না, প্রশ্নই নেই। কিন্তু তোর বোনের তো একটা ছোট্ট বাচ্চা হয়েছে, ক লক্ষ টাকার গয়না তোরা দিয়েছিস। তুই এত বড় বড় ডায়লগ মারছিস বসে বসে। যাদের যেটুকু সামর্থ্য তারা সেটুকু নিয়েই দেবে, আর সেটাই হাসি মুখে নিতে হয়। কেবিন 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 নিয়েছে, ওই নিয়েছে, বেশ করেছে কেবিন নিয়েছে। অনুপম তার বউকে ভালোবাসে বলেই ও কেবিনটা নিয়েছে, যে আমার বউ শান্তিতে ভালোভাবে সুস্থভাবে ঘুমোতে পারবে, একটু ফ্রিলি শুতে পারবে হাত পা ছড়িয়ে। তুই জানিস কেবিনে থাকার কতটা আরাম? কেবিন নিয়ে যারা জ্বলে পড়ে মরছে তারা জীবনে কোনোদিন কেবিন নিতে পারেনি, তারা জীবনে কোনোদিন কেবিনে থাকতে পারেনি। আমার বড় মেয়ের যখন বাচ্চা হয়, নার্সিংহোমে বাচ্চা হয়েছিল, হসপিটালে না, নার্সিংহোমে বাচ্চা হয়েছিল। সেইখানে আজ থেকে 15 বছর আগে, 14 বছর, হ্যাঁ 14 বছর আগে আমার নাতনি হয়েছে। সেই সময় সে কেবিনে ছিল, একা থাকতো, বিশাল বড় একটা আলাদা বেড ছিল, সেই বেডে আমার জামাই থাকতো, আর আমরা সারা দিন থাকতাম, রাত্রিটুকু আমার জামাই থাকতো। কি ভাবিস তোরা? হ্যাঁ, কুয়োর ব্যাংক, কুয়োর মধ্যেই থাক তোরা, আকাশ শুধু দেখিস, ওই গোল আকাশটুকু দেখতে পাস, সোজা যেটুকুনি আকাশ, বাকি যে অত বড় আকাশ সেটা তোদের চোখে পড়ে না। বাইরের সমাজ তো ছেড়েই দে, কিছুই জানিস না কুয়োর ব্যাংকগুলো। একটা জেনারেল বেডে থাকলে পরে 10 জন রুগী থাকে, কষ্ট হয়, ঘুমানো যায় না, এ কাতরায় ও কাতরায়, মাসিদের বকর বকর, বাড়ির লোকজন আসে তাদের বকর বকর, চলতেই থাকে চলতেই থাকে। কেউ বাচ্চা নেয়, বাচ্চাগুলো কাঁদতে শুরু করে, এই করে সেই করে। কোনো কেবিনে সেসব হয় না। কেবিনের দরজা বন্ধ করে দাও, সুন্দর করে একটা টিভি থাকে, সুন্দর করে আরাম করে শুয়ে শুয়ে একটু টিভি দেখো, একটু শান্তি করে ঘুমাও। কোনো কথাবার্তা, আলোচনা, সমালোচনা কিচ্ছু থাকে না ওখানে। পেশেন্ট শান্তি করে ঘুমায়। একটা পেশেন্ট একটা এত বড় অপারেশনের পর তার প্রচুর পরিমাণে মানে এর দরকার হয়, রেস্টের দরকার হয়। যারা পারে না তারা কেবিনে থাকতে পারে না, তারা জেনারেল বেডে থাকে। তো অসুবিধাটা কোথায়? না, ভিডিও করার জন্য ওরা কেবিন নিয়েছে। ভিডিও করার জন্য যদি নিয়ে থাকে, তোদের জ্বলছে কেন? আমি তো বুঝতে পারছি না। তোরা তো সেটাও পারবি না, তুই তো সেটাও পারবি না যে ভিডিও করার জন্য আমার কোনো অপারেশন হলে আমি এটা কেবিনে থাকবো। কারণ তুই তো পিঁপড়ের পেছনটাও টিপে চিনি বার করে নিস, একটা পিঁপড়ে যদি চিনি নিয়ে যায় তুই সেটাও বার করে নিবি। তুই এতটাই কঞ্জুস। লজ্জা করে না? লোককে নিয়ে বলতে বসে যা, সকাল হলো থেকে ঘুমানো চোখ বন্ধ করা অবধি লোকের পেছনে লেগে আছিস। লজ্জা করে না? নিজের সংসারটা দেখ না। তোর ননদের সাথে তোর কতটা সম্পর্ক, যে ওর জায়ের সম্পর্ক নিয়ে তুই বলতে বসেছিস। যায় নাকি মধুর সম্পর্ক হয়, কচু পোড়া হয়। যায় সব থেকে বেশি নোংরামো হয়, যায় সব থেকে বেশি নোংরামো হয়। এক যা আরেক যাকে হিংসা করে, এক যা আরেক যার কোনো কিছু দেখলেই শরীরে জ্বলনি পড়ুনি শুরু হয়ে যায়। আর ননদদের কথা ছেড়ে দে ননদদের কথা। তুই কি করিস? তোর নিজে কার সাথে সম্পর্ক আছে? কার সাথে তোর ভালো সম্পর্ক আছে? ওই তো শ্রাদ্ধ বাড়ি, বিয়ে বাড়ি, সাত বাড়ি এই নেমন্তন্ন করলে এখন দেখাতে যাস। আগে তো সেগুলোও যেতিস না, এখন ওই হাত কাটা না কুর্তি পরে চলে যাস শ্রাদ্ধ বাড়ি খেতে।
লজ্জাও তো করে না, এখন তো করে বেলজ্জ হয়ে গেছে, এখন আর হাত কাটা ব্লাউজ পরে বসে পড়ছিস লাইভ করতে, নিজেকে একেবারে সাজিয়ে গুজিয়ে একেবারে সেই ইয়েদের মতন সেজে গুজে বসে পড়ছিস, অন্যদেরকে বলতে আসিস তুই, তোর মুখে সাজে সাজে তোর মুখে এমন ভাব করছিস যেন মারুর বাড়ি থেকে চেনটা দিয়েছে বলে করে কি অন্যায় করে ফেলেছে, আর কোলে দেয়নি, মারু এরম করে নিয়ে বসেছিল, ওরম করে নিয়ে, হসপিটালে কোলে বাচ্চাই দেয় না, যদি প্রপার ওরা মানে ইয়ে হতো না, ওর মা বাবার কোলেও দিত না, বাবার কোলে দেয় একমাত্র, প্রথম বাচ্চার যে একটা ইয়ে সেইটার জন্য বাবার কোলে দেয়, তাও তাকে স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে জামা ফামা সব চেঞ্জ করিয়ে তারপরে দেয়। আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা হয়নি নাকি? হ্যাঁ, তুই যে জ্ঞান মারতে বসেছিস ইয়ে, তুই কাদেরকে কি শেখাতে এসেছিস লোকজনকে, কোন অভিজ্ঞতা থেকে তুই শেখাতে এসেছিস? এমন একটা ভাব করছে মারু ওর বাচ্চাকে দেয়নি, ভালো সম্পর্ক না, ওরা ছেঁচড়া, ওরা চামার, ওর শ্বশুরবাড়ি ওই, ওর শ্বশুরবাড়ি তাই। তুই ক লক্ষ টাকার গয়না দিয়েছিস তোর বোনের মেয়েকে, ক ভরি সোনার হার, মাথার টিকলি, হাতের বালা দিয়ে তোর বোনের মেয়েকে দেখেছিস রে? বড় বড় ডায়লগ মারতে এসেছিস সেখানে। এই তো জামা কাপড় দিয়েছিলি, বোন আর মা ছুঁড়ে ফেলে দিয়েছে, কি হাটের মাল নিয়ে গিয়ে দিয়েছিলি, কোন মরা মানুষের জামা কাপড় নিয়ে গিয়ে দিয়েছিলি, তার তো কোনো ঠিক ঠিকানা নাই। আর বসে পড়েছিস অন্যের পিন্ডি চটকাতে, তুমি খুব ভালো বসে পড়ো, তোমার পিন্ডির চটকে চটকে মানুষ খেয়ে খাচ্ছে না, ফেলে দিচ্ছে বাগারে, আর তোদেরই চিল শকুনগুলো ওগুলো খেয়ে তোকে এসে বাবা 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 বাবা, আবার তোকে কি সুন্দর লাগছে, একটা শর্টস করেছে যেন মনে হচ্ছে খালি গায়ে শর্টসটা করছে, এমন ভাবে ক্যামেরাটা ধরেছে, নাইটি ফাইটি মনে হয় গা থেকে নামিয়ে দিয়েছে, এই এতটুকুনি কোনো জামা কাপড়ের সুতো পর্যন্ত নেই, তার সে চোখ, তার সে ঠোঁট, তার সে মুখের কি আবেদন, ঠিক মনে হচ্ছে খালি গায়ে ওই শর্টসটা করেছে। তোর লজ্জা করে না? একটা বুড়ি ধাড়ি মেয়ে ছেলে তুই ওইভাবে শর্টস করিস, কাকে দেখাস? কাকে দেখাস তুই? প্রত্যেকটা মহিলাকে নিয়ে নোংরা কথা বলছিস। একজন এসে তার বোনের কথাটা ওখানে বলেছে, তার কমেন্ট করেছে, ফার্স্ট কমেন্ট, তাকে লাথি মেরে বার করে দিচ্ছিস, তোর মুখে যে সপাসপ করে দিন রাত্রির লাথি পড়ে সেটা তোর গায়ে লাগে না? না নির্লজ্জ বেহায়া, তোর সেইটা গায়ে লাগে না, তুই ভিউয়ার্সদেরকে লাথি মেরে বার করে দিচ্ছিস, ফট 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 করছিস, আর নিজের মুখে সবসময় ফট 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 করে খই ফোটাচ্ছিস, নোংরা আপদ মেয়ে ছেলে কোথাকার। সব কটাকে মানে সব কটা মিলে যেদিনকে একদম ফান ফান করে দেবে সেই দিনকে তুই বুঝতে পারবি। দিনের পর দিন তোর নোংরামো বেড়েই চলেছে বেড়েই চলেছে। বিড়ি মাসিকে স্টপ করে রেখে একটা সদ্য মেয়ে মা হয়েছে তার পেছনে গিয়ে পড়ে আছে। আমি একদম শিওর ও প্রেগনেন্ট না, ওর পেটটা তো বরাবরই ফোলা। তারপর তোর ওই মুখের নোংরা নোংরা ভাষা, কই ওগুলো নিয়ে কথা বলছিস না কেন? ক্ল্যারিফিকেশন দিতে আসছিস না কেন? তো তোর যে এত গলার আওয়াজ বেরিয়েছে সত্যি সব কটা সত্যি, কোনো এআই না, কোনো ভয়েস কোনো রকম কোনো কিছু করা হচ্ছে না। সেখানে কেন তোর কোনো মুখের উত্তর নাই? দিতে পারবি না, তুই দিতে পারবি না বলে ওখানে কোনো উত্তর দিতে পারছিস না। কি মুখের ভাষা, চিচি 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 চি। কোন বাড়ির মেয়ে ছেলে এরকম নোংরা ভাষায় গালাগালি দিয়ে কথা বলে রে? কোন ভাষার কথা বলছিস তুই? ওই সেগুলোর উত্তর দিতে আসছিস না তো? হ্যাঁ, মারু ব্যবসা করবে, আমি কি করব? মনে হয় ওরা জুয়েলারির ব্যবসা করবে, আমি কি করব? তুমি জুতোর বাড়ি খাও, এই যে খাচ্ছ ফান 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 ফান, তোমাকে ওই ফান ফান করাই উচিত। নোংরা মেয়ে ছেলে, এতগুলো মানুষ তোকে নিয়ে বলছে দেখ তুই নির্বিকার, কারণ তোর কান কাটা, তোর চামড়া হচ্ছে অন্য জিনিসের, যাদের গায়ে জলটাও পর্যন্ত লাগে না, গুলি লাগলে গুলি ফিরে চলে যাবে, তাদের চামড়া তো, বুঝেছিস? এতটা নির্লজ্জ বেহায়া তুই, এতটাই নির্লজ্জ বেহায়া, লজ্জা শরম কিচ্ছু নেই। প্রত্যেকের বাচ্চাগুলোকে দিকে ওর দৃষ্টি, প্রত্যেকের বাচ্চাগুলোকে দৃষ্টি, যেন মনে হচ্ছে করে সোনার মুকুট নিয়ে ও যাবে, এই যে আমি এসেছি, মাসি এসেছি, মাসি মনি এসেছি, ন্যাকা ষষ্ঠী কোথাকা অসভ্য। ওর শ্বশুর শাশুড়ি একটা রূপোর চেন নিয়ে এসেছে, কি হয়েছে তাতে? রূপোর চেন দিয়েছে তো কি হয়েছে? অসভ্য মেয়ে ছেলে, তারা ওইটুকুনি তো হাতে করে নিয়ে এসছে, আর তুই গেলে তো তুই কিছুই নিয়ে যাবি না। ওর রুচিবোধ নেই, ওই রকম জামা নিয়ে এসছে, ওই রকম ওই করেছে তাই করেছে, ওর যা কেন আসেনি? যাকে দেখেছি স্বাদের সময় কত কিছু করেছে। সবাইকেই আসতে হবে? সবাইকেই হসপিটালে দেখতে আসতে হবে? তুই ভর্তি হয়ে দেখ না কতজন যায় তোকে দেখতে, দেখ কতজন যায়, কেউ যাবে না তোকে দেখতে, তুই এমনই ছেঁচড়ি মেয়ে ছেলে। মানে দিন রাত্রির পড়ে আছে, সব কটাকে মানুষগুলোকে খেয়ে নিচ্ছে খেক গুণটা। আবার একে সাপোর্ট করে ভিডিও বানায় লোকে,
একে সাপোর্ট করছে। উরি বাবা, এই যেন মনে হচ্ছে করে তুলসী পাতা গলায়, সারাদিন গলায় তুলসীর মালা ঝুলিয়ে হাতে এরম 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 করছে ঠাকুরের নাম। একে নিয়ে আবার ভিডিও করে লোকে, একে সাপোর্ট করে আবার এর কমেন্ট বক্স, ওর কমেন্ট বক্স, তার কমেন্ট বক্সে ঘুরে বেড়ায় এর জুতো চাটা চটি চাটাগুলো। লজ্জাও করে না এরা, কোনো ভালো কমেন্ট করতে পারে না, ভালো ভিডিওতে গিয়ে কমেন্ট করতে পারে না। যেখানে পা চাটছে সেইখানে গিয়ে ওই দলগুলো গিয়ে কমেন্ট করবে, তুমি কি ভালো বলেছো, তোমার কি সুন্দর দেখতে লাগছে, তোমার কথা শুনে মন জুড়িয়ে যায়। এগুলো হচ্ছে আরো নোংরা, সেগুলোর মন মানসিকতা আরো নোংরা, যে ওকে সাপোর্ট করছে। যারা নোংরা কথা বলছে, যারা নোংরা ভিডিও করছে, তাদেরকে নিয়ে বলুক, আমার কোনো আপত্তি নেই, আমরা কোনো কথাই বলতে চাই না তাদেরকে। কিন্তু এই শুকে যারা সাপোর্ট করে, জুতোটাকে যারা সাপোর্ট করে, তাদের মন মানসিকতা ওই জুতোতেই, নিচে। জুতো পায়ের নিচে, পায়ে পড়ার জিনিস, মাথায় না। জুতোর জায়গায় থাকবে, তাকে কখনো মাথায় তুলতে নেই। আর এইগুলো, এই সাপোর্টারগুলো জুতো মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওরে বাবা রে বাবা, কি ভালো কাজ করছে। জুতো জিভ দিয়ে চেটে পরিষ্কার করে দিয়ে জুতো মাথায় নিয়ে ঘুরছে, সেই ভরতের মতন রামের পাদুকা মাথায় নিয়ে চললো। এরা হচ্ছে তাই, এত দাদা ভক্ত, এরা হচ্ছে দিদি ভক্ত, বনু ভক্ত। বাবারে সত্যি দেখলাম কিছু, দেখছি তোদেরকে কিছু। আর নোংরা মেয়ে ছেলেটার একটা বাচ্চা হয়েছে, কোথায় খুশি হবে যে না ঠিক আছে চলো আশীর্বাদ করি, ভালো থাকুক, এই থাকুক, তা না। মারু এইরকম করে বাচ্চা নিয়ে বসেছিল, মুখ চোখ পাল্টে গেছে শ্বশুর শাশুড়ি এসছে বলে। কিছু নিশ্চয়ই আছে, তুই তো শ্বশুর শাশুড়ির সাথে খাস না কেন? তুই তো শ্বশুর শাশুড়ির জন্য 12 বছর ধরে কি করেছিস, যে তুই মারুকে নিয়ে বসছিস সমালোচনা করতে? হ্যাঁ, একটা মায়ের বয়সী মানুষকে, মন্দিরার মাকে সারাদিন রক্ষিতা বলে বলিস? তুই কি করছিস? হ্যাঁ, ননদের একটা মাত্র ছেলের মুন্ডুটাকে চিবিয়ে খেয়ে তাকে কি করে রেখেছিস? তাকে কি করে রেখেছিস? অসভ্য, যত বলবো তত কম বলা হবে এই মেয়ে ছেলেটাকে নিয়ে। সবার ঘাড় মটকাতে এসছে, লাথি মেরে বের করে দিচ্ছে। তুই তো লাথি খেয়ে তোর বেরোবিই না, তুই এমন মেয়ে ছেলে, এত লাথি খাচ্ছিস তাও তুই বেরোবি না। ওই জন্য ওই বাড়িটা আগলে বসে আছিস। হ্যাঁ বলেছিল, তারপরেও সেখানে ঘাটতি মেরে এসে বসে আছিস, সিঁদুর পড়ছে, শাঁখা পড়ছে, ওই পড়ছে। আর করবে না তো কোনো দিনও, আর বলবে না তো কোনো দিনও। ভেড়া ওই দিন থেকে ভেড়া মোটা আরো বেড়ে গেছে, বউকে দেখছে আর কোনো কথা নাই। বউয়ের একদম টুকটাক করে মুখটাকে মেরে দিয়েছে। রাত্রিবেলা প্রদীপ জ্বালিয়ে ঘুরেছে, ন্যাকড়া পোকড়া জ্বালিয়েছে, বরকে টুকটাক করে খেয়ে নিয়েছে। এই তো, আর কি করেছিস তুই জীবনে? ইনফ্লুয়েন্সার হয়ে কি দেখিয়েছিস এখানে এসে? কোন ভালো কাজটা দেখিয়েছিস তুই ইউটিউবে এসে, যে এইটা আমার একটা ভালো একটা মেমোরি, আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এই দেখো আমার আর আমার হাজবেন্ডের জন্মদিন আমরা এটা করলাম? কোন ভালো কাজটা করেছিস তুই? কোন ভালো কাজটা করেছিস? কোন জিনিসটা দেখে তোর থেকে ইন্সপায়ার হবে মানুষ? কোনটা? একটা ভালো ভিডিও আছে তোর চ্যানেলে? কোনো একটা চ্যানেলে তোর একটা ভালো মেমোরি শেয়ার করা আছে? নেই। যেগুলো আছে লোককে দেখানো, এই জন্মদিন পালন করলাম, এই বিবাহবার্ষিকী পালন করলাম। কেন? বাড়ির একটা মাত্র ছেলের বউ সুন্দর করে শাড়ি টাড়ি পরে সুন্দর করে তো করতে পারতিস, সেখানে একটা গাউন পরে, একটা কুর্তি পরে নিয়ে করছিস। হঠাৎ করে কুর্তি পরা ধরেছিস, আগে তো করতিস না। আগে কি পড়তিস না? আগে ওরকম নাইটি পরতিস, শরীর বার করে ভিডিও বানাতিস। এখন তো আমরা শরীর ছুঁড়ে খুলে পারলে খুলে ফেলে তুই ভিডিও করিস, তোর এমন চরিত্র হয়েছে। নোংরা মেয়ে ছেলে, তুমি অন্যদেরকে নোংরা বিড়ি মাসি এই খায়, বিড়ি মাসি ওই খায়, তুইও তো নিষিদ্ধ জিনিস খাস। লজ্জা করে না? ওটা না খাস আরেকটা খাস তো, মাসে একবার করে দিয়ে যায়। ছেঁচড়া মেয়ে ছেলে, খবরদার যদি মারুর বাচ্চা নিয়ে কোনো কথা বলেছিস। মারুর বাচ্চা নিয়ে পড়েছে, সদ্য হয়েছে, পৃথিবীতে জন্মেছে, সেইটার দিকে গিয়ে শকুনিটা চোখ মেলে বসে পড়েছে। কেন ওকে চেন্নার দিল, সোনার একটা আংটি দিত, কত দাম, যা দিয়ে গিয়ে তোর পোষ্যটাকে তো রেখেছিল, যা নোংরামো করতে গেছিলি ওর বাড়িতে, তো পোষ্যটাকে রেখে গেছিলি, তোর তো একটা কৃতজ্ঞতা থাকা দরকার। যা গিয়ে দিয়ে দেখি তোর কত অকাত, কত ক্ষমতা। ছেঁচড়া কোথাকার। চলো বন্ধুরা, এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। চলো টাটা।